গুড মর্নিং ফ্রেন্ডস, তনুপাপু ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ভ্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা ভ্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভ্লগ ভিডিওটি দেখো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সকালবেলায় থেকেই ভ্লগটা শুরু করলাম। 2-4 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আজকে সকালে উঠে দেখি বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে, তাই একটু কাচাকাচি করে নিয়েছি, আবার বেশ কিছু কাঁচা ভিজিয়েও দিয়েছি। আর দোকানটাও ওদিকে খুলে নিয়েছি। এসে কিন্তু ঘরে এসে এই যে একটু আনাজ কেটে নিচ্ছি, আনাজ কেটে নিয়ে আর তারপরে করব টিফিনের ব্যবস্থা। আর এদিকে বাটিতে বসিয়ে দিয়েছি একটু শাক সেদ্ধ। আর টিফিন বলতে কি আজকে অন্য কিছু করিনি, আজ কাল রাতের অনেকটা ভাত ছিল, তো ভাবলাম ভাতটাই কিছু একটু ভাজা করে নিয়েছি। ভাজা করে নিয়ে কিন্তু ওদের সবাইকে ভাত দিয়ে দিয়েছি, আমিও অবশ্য ভাত খাবো। তো এদিকে ওরা সবাই খেয়ে নিচ্ছে, আর আমি একটু গেলাম বাইরে। ওদিকে 2-4টে গরু চলে এসেছে, ওদেরকে একটু বিস্কুট দিতে হবে। ওরা দোকানে আসেই প্রত্যেক দিন, ওদেরকে বিস্কুট না দিলে ওরা আবার সে যাবে না, এমন একটা অবস্থা। আর এখানে দোকানে কাস্টমারও চলে এসেছে, সে তো গরুকে দেখে ভয় পাচ্ছে, একদম গেটের কাছে গরু চলে এসেছে। তা আমি আবার ওকে বললাম তুই দাঁড়া, আমি ওগুলোকে তাড়িয়ে দিই তারপরে যাস বলে। যাই হোক, এই দিকটা একটু সামাল দিয়ে ঘরে আসলাম। এদিকে ছেলেও উঠে পড়েছে, উঠে পড়েই যে তার একটা চালের বস্তা নিয়ে শুরু হয়েছে যুদ্ধ। তো ছেলেকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিলাম, করিয়ে নিয়ে এবার বিছানা গুছিয়ে নেবো। আর এই বালিশগুলো নিয়ে যা টানাটানি করে, এতগুলো বালিশ একবারে লাগে না। ওই জন্য কী করলাম, একটু বস্তার মধ্যে ভরে ভাবলাম যে বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। দিয়ে আমি এদিকে বিছানাটাই গুছিয়ে নিলাম। বিছানাপত্র গুছিয়ে নিয়ে গেলাম রান্নার দিকে। আর এদিকে অভি আজকে একটু দেরি করে বেরোবে, তাই ওকে বললাম কি তুমি একটু ছাদে ওঠো, কোনাটায় খুব শ্যাওলা হয়েছে, বেলপাতা পড়ে পড়ে ওখানটা একটু পরিষ্কার করে নাও। তাও সেই জন্য আবার একটু ছাদে উঠে ছাদের কোনাটা পরিষ্কার করছিল। বৃষ্টিতে আর পাতা পড়ে না ভীষণ জঘন্য একটা অবস্থা হয়েছিল। তো ওই দিকটাও পরিষ্কার করলাম। আমি কিন্তু এদিকে রান্নার দিকে আসলাম। আর তারপরে এই যে ছেলেকে নিয়ে একটু পড়লাম, ওকে একটু জল খাওয়াবো, তার তো বায়না, জল তো খেতেই চায় না। এই যে বাটি ঠাটি নিয়ে কি নিয়ে বসে রয়েছে, ওই করতে করতে ওকে একটু জল খাইয়ে নিলাম। আর বন্ধুরা, এদিকে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্না আজকে করেছি পাতলা করে মুসুরির ডাল, চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভাজা, আর আলু সেদ্ধ মাখা করব, ব্যাস হয়ে যাবে এবেলার মতো খাওয়া। আর এই যে তারপরে রান্নার পরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে একদম স্নান ঠান করে বেশ খানিকটা সময় চলে এসে আমি কিন্তু একদম খাওয়ার কাছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা। এইবারে কিন্তু এই যে থালা বাসন কটা একটু মাজবো, মেজে একটু বিশ্রাম করব, ছেলেকে ঘুম পাড়াবো। তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো বেশ খানিকটা সময় চলে গেল, তারপরে এই যে বিকেলবেলায় উঠে পড়েছি। উঠে এই যে ছেলে এবারে ঘুম থেকে উঠলো, ওকেই তুলে নিচ্ছিলাম যে ওটা আর ঘুমাস না, তাহলে আবার রাত্রি সেই একটাই ঘুমাবে। ওই জন্য ওকে টেনে তুললাম, তুলে ওর একটু খাবার বসিয়ে নিয়েছিলাম। তা খাবারটা হয়ে গেছে, ওটা চাপা দিয়ে ভাবলাম একটু ঠান্ডা হোক, এই সময় ছেলেকে নিয়ে একটু রাস্তায় ঘুরে আসি। তার আগে দোকানটা খুলে নিয়েছি, নিয়ে ছেলেকে একটু নিয়ে রাস্তায় বেরোলাম। প্রত্যেক দিনের মতোই বিকেলে একটু রাস্তায় ঘুরি ওকে নিয়ে, 5টা লোকের সাথেও দেখা হয়, আর বাচ্চা কাচ্চাও ঘোরে, ওরও ভালো লাগে, একটু খেলা করে বিকেলটা। তো এদিক ওদিক একটু খেলা করছিল, আবার সেই রাস্তার মধ্যে সে 2-1টা কুকুর ছিল, সেই দেখে আবার ভয় পাচ্ছে, এগোচ্ছে না। তো একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপরে ঘরে আসবো। এই সময় রাস্তায় এবার একটা ফুচকা আসলো, তো ওই দাদার কাছ থেকে আবার একটু ফুচকা নিয়ে ঘরে আসলাম। মেয়ে বললো যে মা তাহলে একটু ফুচকা কেনো, একটু ফুচকা খেয়ে নিই। তো এই যে ফুচকা নিয়ে ঘরে চলে এসে এখন সবাই মিলে ফুচকাই খাওয়া হচ্ছে। তারপরে দেবো সন্ধে। তো এইসব চলছে। আর ছেলেরও বায়না যে ওকেও দিতে হবে, ওকে না দিলে তো হবেই না। সে শুকনো নিয়ে ফুচকা একটা নিয়ে আমাকে জল দাও, আমাকে আলু দাও, এইসব করছে বসে। তো তারপরে ছেলে ফুচকা খেয়ে পাশে কাকিমাদের বাড়ি গেল। আমি ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে, ছেলের জামা কাপড়গুলো খুব এলোমেলো হয়ে গেছিলো, ওগুলো একটু গুছিয়ে নিই। ওগুলো একটু গোছাগাছি করছিলাম। মেয়ে ওদিকে পড়তে বসেছে, আর ভাবলাম যে তারপরে এটা গুছিয়ে নিয়ে একটু চা করব, আমি আর মা চা খাবো। তো এই যে অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। এবারে একটু চা খেয়ে নেব, চা খেয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেবো। ততক্ষণে কিন্তু ছেলে আবার চলেও এসেছে বাড়িতে। এসে তার আবার ওই যে দুষ্টামি শুরু হয়েছে। সে আমি আমার মতো চা করছি, সে যে কী বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কী নিয়ে একটা বায়না করছে। তো
তা ওকে আবার তাই বলছিলাম যে কি বলছিস তুই, তো সে কথা তো শোনার কোনো ইয়েই নেই, ওই রকম করতে রয়েছে। তো বেশ খানিকটা আবার সময় চলে গেল, একদম রাত্রিরে ভাত বসিয়ে দিলাম একটু আলু সেদ্ধ দিয়ে, রাত্রিরে আলু সেদ্ধ ঘি দিয়ে। তো বন্ধুরা এদিকে অভি আবার দোকানের মালও নিয়ে চলে এসেছে, এখন কিন্তু এইগুলোই গোছাবো আমি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ব্লগে। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, টাটা।